এবং এটা আসলে হালাল পথে রোজগারের জন্য একটা উত্তম পদ্ধতি আর কি। লাভ যেখানে সেখানে লসের পরিমাণও থাকে, তবে গরুতে কোনো লস নাই। গরু কিনতে ভুল করলে লস হবে, বা অসুস্থ গরু কিনলে সেখানে লস করতে পারে। আমি নতুন অবস্থায় 7টা গরু নিয়েছিলাম, ওটাতে আমার 55,000 টাকা সব খরচ বাদ দিয়ে থাকে আর কি। আসলে বাড়িতে খাবার জন্য, শুধু খাওয়ার জন্য, শখের বসে ডিম কিনতে হয় না আর কি, এখান থেকে হয়ে যায় না। এই মুরগি আছে, হ্যাঁ 20টার মতো মুরগি কিনা আছে। ছাগি কিনছিলাম, ওই লাল ছাগি, এখানে গয়না ফুরাতে পারবেন না, এত পরিমাণে হয়েছে আর কি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, ঠিকানা হচ্ছে চৌবাড়িয়া হাটের পার্শ্ববর্তী গ্রাম হোসেনপুর গ্রাম, মান্দা এবং নওগাঁ জেলার রাজশাহী বিভাগের মধ্যে আমরা। এবং আমার এই ক্ষুদ্র খামার আমি নিজে পরিচালনা করি এবং আমার ফ্যামিলিগত ভাবে এটা দেখাশোনা করা হয়। এটার পাশাপাশি আমি কাপড় ব্যবসায়ী আর কি। গরু আমার 1 বছর 2 মাস চলছে আর কি। 1 বছর 2 মাস। খামারের ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি এখন এটাতে আছে 22টা আছে, আর ওই পাশে আরো 35টার জায়গা আছে। এখন আছে 10টা আছে। 10টা। এর আগে কোনো গরু বিক্রি করছেন? হ্যাঁ, গত সপ্তাহে আপনার এই 12টা গরু বিক্রি করে দিয়েছে। আপনি কতদিন মেয়াদি ফ্যাটেনিং করছেন? আমার 4 মাস 5 মাস। আপনি প্রথম যে চালানটা বিক্রি করছেন তাতে আনুমানিক আপনার সব খরচ বাদ দিয়ে কিরকম লাভ হয়েছে? প্রথম চালানে গরু ছিল আমার অল্প, আমি নতুন অবস্থায় 7টা গরু নিয়েছিলাম, ওটাতে আমার 55,000 টাকা সব খরচ বাদ দিয়ে থাকে আর কি। এটা কত দিয়ে নিয়েছিলেন? এটা কিনছিলাম আচ্ছা আপনার 98 দিয়ে। জি। দাঁত ছিল এটা? হ্যাঁ, এটা 2 দাঁত। এখন কত? এখন 2 দাঁতই আছে আর কি। দাম কেমন আসতে পারে? এগুলোর দাম এখন 1.5-এর উপরে চলে যাবে। 90 দিয়ে কিনছেন এটা? হ্যাঁ, ওটা 80 দিয়ে। 80 দিয়ে। ওটা আপনার 175-80 দাম লাগাচ্ছে, কিন্তু ওটা বেচবো না। ওই গরুটা আমার একটু পছন্দের গরু। এর দাঁত কয়টা? এটার দাঁতও 2 দাঁত। 2 দাঁত। মানে ওজন কতটুকু আসবে? এটা হবে 6 মণ মাংসই হবে, শুধু মাংসই হবে। জি। এটা বিক্রি করবেন কত? এটা আপনার 1.5-এর উপর, 150-এর উপর আর কি। এর শহর এই গরুগুলো আসলে অনেক শুকনা গরু, মানে অযত্ন অবহেলায় পড়েছিল। আমি ওগুলো নিয়ে আসছি, মনে করেন যে আমি একটু ভালোভাবে সেবা যত্ন করলে হয়তো ভালো প্রফিট পাবো। আর বর্তমানে একটু বাজার বেশি, যার কারণে। এটা কত দিয়ে নিয়েছিলেন? এটা কিনা হয়েছে আপনার 102 দিয়ে। এটা আমার নিজস্ব বাজার থেকে কিনা। 102 না? জি। এটা তো রাখতে হবে। হ্যাঁ, এগুলো 4 মাস খাইবে। আর এটা কিনা ছিল 112। অনেক বাড়বে। হ্যাঁ, এগুলো আপনার বয়স হয়নি এখন। দাঁতে নেই না? দাঁতে। এটা এইগুলো হচ্ছে আপনার রাজশাহী সিটিহাট থেকে কিনা। কত দিয়ে নিয়েছে? এটা কিনা ছিল আপনার হচ্ছে 95,000 টাকা দিয়ে। 95,000। এগুলা কুরবানির তার। এই গরুর বডি ছিল না, আরো অনেকই আসলে। 1 সপ্তাহে মানে খাওয়া দাওয়ার কারণে একটু ভালো আসছে। এটা কত দিয়ে? এটা কিনা হচ্ছে 107। ঘাসটাই বেশি খাওয়াই আর কি। কি এমনিতে নরমালি খাওয়াচ্ছেন? নরমালি আমরা খাওয়াই হচ্ছে ভুট্টা ভাঙ্গা, তারপরে আপনার গমের ভুসি, তারপরে কালাই ভুসি, মাসকালাই, মুগ ডাল। ঘাসটা আমরা যদি 2 বার ঘাস দেই, 1 বার খ্যাট দিই। হ্যাঁ, এইভাবে আপনার দিনে 3 বার করে, ধরেন যে 2 বেলা আমরা পানি খাওয়াই। দানাদার খাদ্যটা 2 বারে খাওয়াই। সকাল 9টার সময় 1 বার খাওয়াই, আর বিকাল 4টার সময় 1 বার। হ্যাঁ, গরু ফ্যাটেনিং এর জন্য আমার কাছে ভালো মনে হয় গরু সুস্থ সবল এবং আপনার জাতমান। বিশেষ করে আমার মোটা তাজার জন্য একটু বডি বড়, হাইট বড়, তারপরে আপনার হাত পা মোটা। হ্যাঁ, এই ধরনের গরুগুলো আমাদের চয়েস বেশি। একদম লোকাল এরিয়া, এখানে মানুষ নরমালি সবার বাড়িতে গরু আছে, কিন্তু ঘাসের প্রচলনটা ওইভাবে। ঘাস কেউ চাষ এটা বুঝেই না অনেকে। ঘাস চাষ করে খাওয়াতে হয়, এটা আসলে অনেকে জানেই না। আপনি একটা বড় উদ্যোগ নিচ্ছেন সবাইকে জানানোর জন্য। আমাকে অনেকে ধরেন যে বলে পাগলের মতন, আমি ধান চাষ না করে কেন ঘাস চাষ করছি। হ্যাঁ, আর এত টাকা খরচ করে কেন ঘাস চাষ করছি। আসলে এখন তারা বুঝতে পারছে যে না, ঘাসের কি প্রয়োজন। আর ঘাস একদিক থেকে কাটতে না কাটতে আরেক দিকে ঘাস হয়ে যায়। আর ঘাসের জমিটা আমার খামারের সাইডে সব, এই জন্য পানি সেচ টেচ সবকিছু আমার এখান থেকে হয়ে যায়। নতুন উদ্যোক্তা যারা খামার করতে যাচ্ছে, গরুর খামার, তাদের উদ্দেশ্যে 2-1 কথা। আপনারা ভালোভাবে প্রশিক্ষণ নেন, অথবা জানার চেষ্টা করেন, 2-4টা খামার দেখেন। এবং এটা আসলে হালাল পথে রোজগারের জন্য একটা উত্তম পদ্ধতি আর কি। আপনি অন্যভাবে উপায় দেখা গেছে যে আপনি করতে পারবেন না, তবে লাভ যেখানে সেখানে লসের পরিমাণও থাকে। তবে গরুতে কোনো লস নাই। গরু যদি আপনি ঠিক মতন লালন পালন করতে পারেন, গরুতে লস খুবই সামান্য। হয়তো কিনতে ভুল করলে লস হবে, বা অসুস্থ গরু কিনলে সেখানে লস করতে পারেন। তবে ফ্যাটেনিং থেকে আমি শুরু করছি, কারণ আমার 1 বছর বয়স পার হয়ে গেল। এখন আমি ডেয়ারির দিকে যাবো আর কিনতে জিততে হবে। জি, কিনতে জিততে না পারলে আপনি বেচতে পারবেন না। তো আমি ডেয়ারিটা আসলে করিনি, কারণ আমার অনেক কিছু অভিজ্ঞতার দরকার ছিল। তো এখন মোটামুটি আমি জানি যে একটা গরুর কি অসুখ হলে কি খাওয়াতে হয়, এই ধরনের সব কিছু জানার পরে এখন ডেয়ারি করার জন্য পরিকল্পনা। আর আমি ডেয়ারি খামারটা করব, আমাদের এই চৌবাড়িয়া বাজারটা একটু বড় বাজার। এখানে আমি একটা মিষ্টির শোরুম করার জন্য চিন্তা ভাবনা আছে আগামীতে।
তো এটা সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন থেকে কাজ হবে এবং আমার নিজের খামারের উৎপাদিত দুধ দিয়ে দুগ্ধ জাতীয় যত পণ্য সেগুলো আমরা তৈরি করব। আমরা আসলে 5 ভাইয়ের মধ্যে 1 ভাই সরকারি চাকরি করে, আর আমরা 4 ভাই এই খামারের সাথে সম্পৃক্ত এবং দোকান আমাদের জয়েন্ট ফ্যামিলি আর কি। আমরা সবাই যা করি সবাই মিলে দিলে করা হয় এবং পরামর্শ করে করা হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি একজন নতুন খামারি, আপনি আপনার বাস্তব অভিজ্ঞতার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। আশা করি আমাদের প্রান্তিক খামারিদের জন্য, বিশেষ করে যারা নতুন খামার পেশায় আসতে চায় তাদের জন্য আপনার এই পরামর্শগুলো খুব উপকারে আসবে এবং আপনার এই তথ্যগুলো কাজে লাগিয়ে তারা আশা করি এই গরু মোটা তাজাকরণ বলেন বা ডেইরি বলেন অনেক ভালোভাবে খামার পরিচালনা করবেন। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মূল্যবান তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎভাবে হালাল উপার্জন যেন করতে পারি এবং আগামী দিনে যেন আরো ভালো কিছু করার চেষ্টা রাখি আর কি। সবার কাছে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।